হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেস্টুরেন্টের মতো চিকেন কাটলেট আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো। ভীষণই ক্রিস্পি, জুসি এবং খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবো চিকেন কাটলেট। তাহলে চলুন বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলি চিকেন কাটলেট। অবশ্যই এখানে আমাদের চিকেন কিমা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, দুটো ডিম, পাতিলেবু, ময়দা এবং কিছু বিস্কুটের গুঁড়ো লাগবে। চিকেন কাটলেট বানানোর জন্য ফার্স্টে আমাদের চিকেনটা অর্থাৎ কিমা করা চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেটে আমরা প্রথমেই যে উপকরণগুলো দেখিয়েছিলাম অর্থাৎ আদা রসুন বাটা, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আপনারা এখানে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন, এছাড়া স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কেটেও দিতে পারেন, ধনে পাতাও অ্যাড করতে পারেন, যার যেরকম ইচ্ছে, এছাড়া ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এখানে একটা পাতিলেবু ইউজ করেছি। আর অবশ্যই এখানে সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে ভালো মতো করে এটা মাখতে হবে এবং এটা মেখে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো রেখে দিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো মতো এর মধ্যে ঢুকে যায়। দু থেকে 3 ঘন্টা পর আমরা সেই কিমা করার মিশ্রণটা থেকে নিজেদের মতো করে শেপ বানাবো। প্রথমে কিমার থেকে কিছুটা বল আমরা নিয়ে সেটাকে প্রথমে ময়দার মধ্যে কোট করবো, তারপর ফেটিয়ে রাখা ডিমের গোলায় এবং অবশেষে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো মতো কোটিং করে আমরা একটা একটা করে কাটলেটের শেপ বানিয়ে নেব। এর সাথে আমরা ভালো মতো করে সাদা তেল ফ্রাই হতে দেব। যখন সাদা তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমরা কাটলেটের পিসগুলো এক এক করে ছেড়ে সুন্দরভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। আমরা পুরো কাজটা মিডিয়াম আঁচে করব, যাতে ভিতরে কাঁচা চিকেনটা ফ্রাই হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ কত কম সময়ে আমি রেস্টুরেন্টের মতো চিকেন কাটলেট বাড়িতেই বানিয়ে নিতে পারলাম। অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো অতিথি চলে আসলে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা করে দিতে পারে। খুবই জুসি হয় এবং খুব ক্রাঞ্চিও হয়। আশা করি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।